আমাদের সিলেট অঞ্চলের বিখ্যাত মাছের ভর্তা জীবনের প্রথমবার এইভাবে ট্রাই করলাম, আর এর স্বাদ এখনো আমার জিভের মধ্যে লেগে রয়েছে। এই প্রথমবার ট্রাই করে এই ভর্তার প্রেমে পড়ে গেলাম। ভর্তা লাভাররা সারা দেন যে আজকের এই ভর্তাটা আপনারা কিন্তু খুবই স্পেশালি দেখবেন, অনেক বেশি মজার ছিল এই ভর্তাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এই যে দেখেন, এখানে মাছটা আমি পিস পিস করে নিচ্ছি, আর এই মাছের ভর্তাটা অনেক বেশি স্পেশাল আমার জন্য। এই ভর্তাটা এত বেশি মজার যে আপনাদের সাথে শেয়ার না করলে নয়, যার কারণে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশালি এই ভর্তাটা। এই ভর্তাটা আমাদের সিলেট অঞ্চলে অনেক বেশি জনপ্রিয়, তাই ভাবলাম আপনারা একবার হলেও এই ভর্তাটা বানাবেন আমার রেসিপি ফলো করে। এখানে আমি পেঁয়াজটাও দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। অনেকেই তো অনেক রকমভাবে ভর্তা বানান, তবে না হয় আজকে আমার এই রেসিপি ফলো করে আপনারা খুবই স্পেশালি আপনাদের প্রিয় মানুষদের জন্য এমন মজার ভর্তা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব এই টাকি মাছের ভর্তা রেসিপিটা। এখানে রসুনটাও আমি দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেল। এখন আমি একটা শিলপাটায় দেখেন, শিলপাটার মধ্যে সবগুলো টাকি মাছ দিয়ে দিলাম। টাকি মাছটা কিন্তু আস্তে আস্তে দেখেন আমি খুব সুন্দর করে শিলপাটায় বেটে নেব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের যত ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে পারেন। আস্তে আস্তে কিন্তু আমি শিলপাটা এই টাকি মাছগুলো খুব সুন্দর করে চেঁচে নিচ্ছি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা, আর যারা ভর্তা খেতে পছন্দ করেন না তারাও খাবেন চেটেপুটে এই রেসিপি। আমি মনে করি এত বেশি মজার, আমি তো আজ আঙ্গুল চেটেপুটে এই রেসিপি দিয়ে ভাত খেলাম। তারপর এখানে পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, পেঁয়াজ সাথে হচ্ছে গিয়ে মাছ, আর এখন আমি দেখেন রসুনটাও কিন্তু এইরকমভাবে চেঁচে নেব। শিলপাটায় বেটে ভর্তা বানালে অনেক বেশি মজা লাগে, দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। এখন আমি দিয়ে দিব দেখেন কাঁচামরিচ, আর সাথে ধনেপাতা অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভর্তাটা কেমন হয়েছে। এই যে দেখেন এখন কিন্তু আমি তুলে নিব, মানে মাখিয়ে আবার আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এই ভর্তা বানাতে অনেক বেশি কষ্ট হয়েছিল আমার, কষ্ট হলেও সমস্যা নাই। এই ভর্তা দিয়ে আমাদের পরিবারের সবাই পেট ভরে ভাত খেয়েছেন, যার কারণে আমার কষ্টটা কষ্টই মনে হয়নি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর একটু লবণও অ্যাড করে নিলাম। এখন আমি একসাথে ভেটে নেব। আপনারা কালার দেখে বুঝতে পারছেন এত বেশি মজার এই ভর্তাটা। মজার ভর্তা একটু কষ্ট করে বানালে তো সমস্যা নেই। এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি করা হয়ে গেল, এখন আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এই ভর্তাটা। এই যে দেখেন আমি হাত দিয়ে একটু সামনে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভর্তাটা কিন্তু আমাদের অঞ্চলে অনেক বেশি জনপ্রিয়, অনেকেই পছন্দ করেন এই ভর্তাটা। তারপর চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই ভর্তাটা। এখন কিন্তু ভর্তাটা ভাজতে হবে, ভাজাভাজি করে একবারে ঝুরঝুরা করে এই ভর্তাটা বানাতে হবে। এই যে আমার আস্তে আস্তে কিন্তু ভর্তাটা ভাজা হয়ে যাইতেছে। মজার ভর্তা, আমার কিন্তু গ্রানেই পেটটা ভরে যাচ্ছিল আর জিভে ঝোল চলে আসছিল। এই ভর্তাটার স্বাদ আর গন্ধ অনেক বেশি দারুণ ছিল। আমার কিন্তু ভর্তাটা আস্তে আস্তে রেডি করা হয়ে যাচ্ছে।
আপনাদের কাছে কীরকম লেগেছে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু সাড়া দিবেন। আমার কিন্তু ভর্তাটা রেডি করা হয়ে গেল। ফাইনালি আমার ভর্তা রেডি। এই যে দেখেন ঝুরঝুরা করেই কিন্তু এই ভর্তাটা বানাতে হবে। একটু কিন্তু আমি খেয়ে দেখলাম যে ভর্তাটা কীরকম হয়েছে। অনেক বেশি স্বাদ হয়েছিল আজকের ভর্তাটা। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আগে যদি জানতাম এইভাবে ভর্তা বানানো যায় তাহলে আমি আগেই ট্রাই করতাম। জীবনের প্রথম আজ ট্রাই করলাম, আগে কখনো খাইনি এইরকমভাবে ভর্তা বানিয়ে। যার কারণে আপনাদের অনেক বেশি ভালো লাগবে যে নতুন নতুন রেসিপিগুলো আপনারা কিন্তু পছন্দ করেন, তাই আমি অনেকটা ইন্সপিরেশন হয়ে আপনাদের সাথে শেয়ার করি এই ভর্তাগুলো। একটু ধনেপাতা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করার চেষ্টা। এই যে গাইস আমার কিন্তু ভর্তা মেকিং করা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু খেয়ে নেব। এই যে ফাইনালি আমার ভর্তা রেডি। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।